আজ আমার একটা রিসেপশন ব্রাইডাল বুকিং ছিল। তো সেটার জন্যই আমি আজ রেডি হচ্ছিলাম। তো সেটার জন্য আমি এত কেন মেকআপ করছি? দাঁড়াও, দাঁড়াও বলছি। তার আগেই বলি, আমার প্রিয়জনরা আমাকে কত ভালোবাসে আমি জানি না। আমার এই কাশি খব আমাকে এত বেশি ভালোবাসে, একবার এলে আর ছেড়ে যেতে চায় না। তো আজ এত কেন মেকআপ করছি? আমি কেন এত মেকআপ করছি? ব্রাইডাল করাতে যাব। তো আমার এটা ছিল হচ্ছে খুব আত্মীয়র মধ্যে একজন, আমার শ্বশুর শাশুড়ির একজন চেনা জানা রিসেপশন পার্টিতে। তো আমাদের ইনভিটেশনও ছিল বাড়ির সবার। তো তার আগে আমি একটু ভাবলাম যে আমি তো ব্রাইডাল মেকআপ করাতে যাব, তো তার আগে আমিও একটু সেজে নিই, তাহলে রথ দেখা কলা বেচা দুটোই হবে। ওই জন্য আমি নিজেও একটু মেকআপ করে আর শাড়ি আরও পরে সব রেডি হয়ে গেছি। সত্যি কথা বলতে এখন শাড়ি গয়না ওইরকম ভাবে পরাই হয় না কোনো ওকেশন ছাড়া। তো আমি আমার গয়নাগুলো পরে নিচ্ছি। এগুলো আমার বিয়ের গয়না। আমার মা বিয়ের সময় সামর্থ্য অনুযায়ী, ওনার সামর্থ্য অনুযায়ী গয়নাগুলো দিয়েছিলেন। আর কিছু গয়না আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছেন বিয়ের পরে। ভাগ্যিস তখন আমরা এত আধুনিক ছিলাম না যে গয়না নেব না, শাঁখা পরবো না, পলা পরবো না, সিঁদুর পরবো না বিয়েতে। এখন তো অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, অনেক কিছুই শুনতে পাচ্ছি। সে যাই হোক, আমার মনে হয় মা বাবারা যে গয়নাগুলো বিয়ের সময় দেন বা এমনি দেন, তো তখন শুধু মেয়েকে পড়ার জন্য দেন না, ওনাদের ভবিষ্যৎ চিন্তা করেই দেন, যাতে মেয়েরা ফিউচারে কোনো বিপদে পড়লে হয়তো এই গয়নাগুলো তাদেরকে বাঁচাতে পারে। তো কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেছি। তোমরাই বলো, দেখে বলো কেমন লাগছে। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি। তারপর প্যারাসিটামল খেয়ে, গায়ে জ্বর নিয়ে প্যারাসিটামল খেয়ে ব্রাইড সাজাতে যাচ্ছি। তো আমি ব্রাইডের বাড়ি চলে এসেছি। এর পরের যে ক্লিপগুলো ভিডিওগুলো আমি পরে আরেকটি ভিডিওতে শেয়ার করবো। ততক্ষণে টাটা।